বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম একটা নতুন রেসিপি, তালের রস ভরা পিঠা। পিঠাগুলো অনেক মজার, আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তালের রস ভরা পিঠা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি মতো তালের রস দিয়ে দিলাম। দিয়ে এখন একটু চামচ দিয়ে নাড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি হাফ কেজি দুধ জাল করে আমি 1 পোয়া করে নিয়েছিলাম। সেই দুধ থেকে একটুখানি রেখে বাকি সম্পূর্ণ দুধ তালের রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দুধ আর তাল একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে ফুটে তালের রসটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে এখন আমি সামান্য ঘি দিয়ে দিলাম, যাতে ভালো ব্যাটারটা সুন্দর হয়, এই জন্য আমি সামান্য ঘি দিয়ে দিলাম। এই যে তালের রস আমার ফুটে উঠেছে। এখন আমি 1 বাটি সুজি এর মধ্যে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর আমি এদিকে 10 টাকা দামের প্যাকেট 4 প্যাকেট দুধ নিয়ে রেখেছিলাম, সেই দুধগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। এই যে 4 প্যাকেট দুধই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে সুজি সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। আর এই পর্যায়ে চুলার জাল একদম মিডিয়াম রাখবো। আমার 1 বাটি সুজিতে হয়নি, এই জন্য আমি পরে আবার সামান্য সুজি অ্যাড করেছি। করে এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে তালের রসের সঙ্গে সুজি মিশিয়ে নিচ্ছি, যেন সুজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন আমার সুজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটা কত নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই যে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। এই এত গরমে তো হাত দিয়ে মাখা যাবে না, এই জন্য আমি ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন অনেকে, কিন্তু একটা লাইক দেন না। একটা লাইক দিলে পরে আমার এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য হয়। তা আপনারা দয়া করে একটা অবশ্যই লাইক দিবেন। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে মেখে একদম নরম ডো তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি হাতে বারবার একটু করে ঘি নিয়ে নিয়েছি, দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি পিঠাগুলা সুন্দরভাবে তৈরি করে নিব। পিঠাগুলা কেমন করে তৈরি করব আপনাদেরকে আমি একটু করে দেখাচ্ছি। এই যে 2 হাতের সাহায্যে সুন্দরভাবে গোল করে এই যে আমি একটা ছাঁকনি দিয়ে একটু সামান্য ডিজাইন করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। আমি আপনাদের সুবিধার্থে আর একটা করে দেখাচ্ছি। এই যে আবার সুন্দরভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি, নিয়ে একটু সামান্য চাপ দিয়ে এটা বসিয়ে দিলেই বাস হয়ে গেল কত সুন্দর ডিজাইন। আমি অফ ক্যামেরায় সব পিঠাগুলো তৈরি করে ফিরে আসছি। এই যে দেখুন অফ ক্যামেরায় আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখেই মজা লাগছে। এখন আবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তেল হালকা গরম হয়েছে, এখন আমি এর মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে পিঠাগুলো ভেজে নেব। এই পর্যায়ে আমি কিন্তু চুলার জাল বেশি জোরে রাখবো না, কারণ চুলার জাল যদি জোরে রাখি তাহলে পিঠাগুলোর ওপর ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। এই জন্য আমি মিডিয়াম জালে পিঠাগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে এবং ফুলে ফুলে উঠেছে। এই যে আমি ভাজার পরে একটা খেয়ে দেখেছি, খেতে দারুণ লেগেছে। আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন। আপনারা যদি মনে করেন যে শুধু ভেজে রেখে খাবো, তাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু সামান্য চিনি বা গুড় যোগ করে দিবেন, তাহলেই হবে। তবে আমি কিছুই না দেওয়াতেও খেতে অনেক সুস্বাদু হয়েছিল ভাজার পরে। আর রসে দিয়ে তো মানে খুব 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 মজাই হয়েছিল। আপনারা এইভাবে অবশ্যই করে খেয়ে দেখতে পারেন। এই যে আমার সব পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলা রসে ডোবানোর জন্য রস বানিয়ে নেব। এখানে আমি 1 পোয়া মতো পানি দিয়ে দিলাম, গরম পানি নিয়েছি আমি। দিয়ে এর মধ্যে আমি 1 বাটি চিনি নিয়েছিলাম, কিন্তু পুরোপুরি না দিয়ে সামান্য রেখে দিলাম। দিয়ে এখন আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দরভাবে এটা দিয়ে পিঠা ভেজেছিলাম, এটা দিয়ে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে এলাচ, গরম মশলা সব দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রসটা সুন্দরভাবে ফুটিয়ে নামিয়ে নিলাম। এখন পিঠার মধ্যে দেওয়ার আগে রসটা অনেক গরম আছে, আমি সেটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। গরম যদি দিই তো পিঠাগুলো হয়তো গলে যেতে পারে। যদিও আমি প্রথম তৈরি করেছি, এর আগে কোনোদিন তৈরি করিনি। আমি যে তেজপাতা 2টা উঠিয়ে নিলাম। দিয়ে এখন আমি গরমটাকে একটু বাইর করে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। দিয়ে এখন আমি এটাকে পিঠার মধ্যে এই যে সুন্দরভাবে সম্পূর্ণ পিঠার মধ্যে একটু 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 করে দিয়ে দিচ্ছি, যেন সম্পূর্ণ পিঠায় রসগুলো সুন্দরভাবে ঢুকে যায়। দিয়ে এখন আমি বাটিটা ধরে একটু নড়িয়ে দিলাম, যাতে পিঠাগুলা রসের মধ্যে সেট হয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা।